সামনের বার কি দাদা সহ মণ্ডপে দেখতে পাবো কিনা পূজা দেরিকে আমরা? এটা কিভাবে বলি এখন একজন এই যে সিঁদুর গালে লাগিয়ে দিচ্ছিল তখন তো তারা বলল যে প্রার্থনা করি আগামীবার যেন দাদা সহ আসতে পারে। লেটস সি, চিন্তার বিষয়, চিন্তা করে দেখি। মা মন্ত্র থেকে কৈলাসে ফেরত যাচ্ছেন, মায়ের কাছে কি চাইলেন আজকে? আমি সবসময় আসলে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা মানুষরা খুবই স্বার্থপর। সবসময় মার কাছে অনেক কিছু চাই যে আমাকে এটা দাও সেটা দাও, এই ধন দাও, এই সম্পদ দাও। আমি আসলে এইবার একটা জিনিস ছোট করে চেয়েছি যে আমার মা যেহেতু নেই, গতবার তো আমি কোনো পূজা মণ্ডপেও যাইনি কিংবা সেরকমভাবে সেলিব্রেটও করিনি। তো এবার যেহেতু করছি, 1 বছর 2 বছর হতে যাচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের কাছে এটাই চেয়েছি, আমার মা মানে আমার যে গর্ভধারিণী মা যে মারা গেছেন সে যেন ভালো থাকে, যেখানেই থাকে ভালো থাকে। এবং মাকে আরেকটা জিনিস বলেছি, তুমি যেন ভালো থাকো। কারণ আমরা সবাই আসলে চেয়ে বেড়াই, তো মাকে একটু জিজ্ঞেস করি না যে মা তুমি কেমন আছো। সো এই মায়ের কাছে অনেকের প্রত্যাশার জায়গাটা ছিল আজকে যে সারা বিশ্ব জুড়ে শান্তি যাতে ফেরত আসে, বিশ্বে যে অস্তিত্বকর পরিস্থিতি, আপনার কাছে সেটা চাওয়া ছিল কিনা? মায়ের কাছে শান্তির বার্তাটা মায়ের কাছে চাইলেন কিনা? অবশ্যই এটা আসলে তো মার কাছ থেকে সবসময় চাই। শুধুমাত্র পুজো চলছে যে কিংবা পূজা উৎসব দেখে আমি চাইবো তা না। আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি, এটাই সবসময় মায়ের কাছে চাওয়া। এবার উৎসবটা কেমন হলো? আজকে তো 5 দিনের দুর্গোৎসব শেষ হলো, এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, সব মিলে কেমন হলো উৎসব? উৎসব তো আসলে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের আসলে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো সবসময় আমার ভালো লাগে, প্রতি বছরই ভালো লাগে এবং প্রতি বছর বনানী পুজো মণ্ডপে যাই, তারপর অনেক পুজো মণ্ডপে আমার যাওয়া হয়। আগের ছোটোবেলায় তো বাড়িতেই উৎসবটা আসলে হতো, বাট বাড়িতে এখন যেহেতু ব্যস্ততার কারণে যাওয়া হয় না, সো বিভিন্ন পুজো মণ্ডপে আসলে সেলিব্রেট করা হয় এবং সবসময় ভালো লাগে। সবচেয়ে কিছু জানতে চাই, এইবার পুজোয় আসলে নিজে সবচেয়ে বড় উপহার কি পাওয়া হয়েছে? মানে পুজোর উপহার সবচেয়ে বড় কি ছিল বা? এবার পুজোয় না, আসলে দর্শকদের ভালোবাসাই আমার সবসময় পুজোর উপহার হিসেবে আমি গ্রহণ করে থাকি। দর্শকদের যে ভালোবাসা আমি পাই এবং আপনাদের আমি দর্শকদের আমি কিছু উপহার দিতে চাই, বাট এখন আমি কিছু বলবো না। বাট দেখা যাক, সামনে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন। শুনছিলাম যে এবার তো আমরা শুনছিলাম যে কাকিমা যেহেতু বিগত হয়েছেন, তার একটা কষ্ট রয়েছে, কিন্তু সামনের বার কি দাদা সহ মণ্ডপে দেখতে পাবো কিনা পূজা দেরিকে আমরা? এটা কিভাবে বলি এখন একজন এই যে সিঁদুর গালে লাগিয়ে দিচ্ছিল তখন তো তারা বলল যে প্রার্থনা করি আগামীবার যেন দাদা সহ আসতে পারে। লেটস সি, চিন্তার বিষয়, চিন্তা করে দেখি। এই জায়গা থেকে এই একদম শেষ প্রশ্ন পূজা দেবীর কাছে, এবার ছোটোবেলায় পূজাগুলো কেমন কাটতো? কারণ তখনকার পূজাগুলো কেমন ছিল, এখনের সাথে পার্থক্য কী দেখেন? পার্থক্য আসলে কিছুই না। গত যেই ছোটোবেলায় যেই পুজোগুলো হতো সেই পুজোগুলো বাড়িতে কাটানো হতো, এখন আসলে ঢাকা শহরেই বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন প্রতিমা দেখে আসলে কাটানো হয়। আর এখন সবথেকে বড় চেঞ্জ হচ্ছে আমার মা নেই, একা একাই সব সময় পালন করি এবং আমার সাথে আমার 2 ফ্রেন্ড আছে, সে হচ্ছে কাদরি মাহফুজ এবং রায়ান তারেক। সো তারা আসলে সবসময় আমাকে ঘুরতে নিয়ে যায়। এই আপু একটা প্রশ্ন বা একটা সর্বশেষ, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ওই তো বললাম যে এরপরে যেই কাজই করব না কেন আমি সবাইকে জানিয়ে তারপরে করব, আর আপনারা সবাই জানতে পারবেন। এখন কিছুই না বলে এখন আসলে পুজোর আমেজটা নিয়ে থাকি। বাংলা টেলিগ্রাফ, সত্য, সঠিক, সব সময়। www.banglatelegraph.com